হ্যালো, সজনে ডাঁটা দিয়ে নেনুয়া আর আরও অনেক কিছু আছে সামগ্রী। এ দেখুন, কড়াইতে প্রথমে মসুর ডাল, বেগুন, আলু দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কষাচ্ছি। সব কিছু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কষিয়ে বেগুন আর আলু একটু হয়ে যাবার পরে ডাঁটাটা দিয়ে দিলাম, চিংড়িটাও দিয়ে দিয়েছিলাম, আর মসুর ডালও ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে, সব সবজি দিয়ে ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, আর তারপরে একটুখানি দাবিয়ে সব সবজিগুলোকে দেখবেন কি গলেছে কি গলেনি। হ্যাঁ, বেগুন আলু যদি গলে যায় তাহলে আমরা নেনুয়াটাও এর মধ্যে ছেড়ে দেবো, কেন কি এর মধ্যে নেনুয়াটাও দেবো। সব সবজি মিলে চিংড়ি, মানে একদম কুচো কুচো চিংড়ি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ছোট চিংড়ি এখানে আমি ইউজ করেছি। এই রান্নাটা অ্যাকচুয়ালি বাঙাল রান্না, ঠিক আছে? তোমরা এইভাবে করো কিনা জানি না, সব সবজি দিয়ে, চিংড়ি দিয়ে, ডাল দিয়ে, কিন্তু করলে খুব দারুণ খেতে লাগে। আর অন্য তরকারি লাগবে না আপনার, ভাত দিয়ে এই তরকারিটাই পেলে পুরো ভাত পরিষ্কার মানে একদম থালা চেটে খাবেন। এই যে মশলা যেমনি ঝাল, একটু এর মধ্যে একটু ঝাল পড়ে, গুঁড়ো লঙ্কা, একটু গোলকি, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সব রকম দিয়ে যেভাবে কষাতে দেখিয়েছিলাম প্রথমেই কষিয়ে নিতে হয়, ঠিক আছে? তারপরে যখন সব হয়ে গেল, নেনুয়াটা ছেড়ে দিই লাস্টে। নেনুয়াটা, কারণ কি নেনুয়াটা অনেক তাড়াতাড়ি গলে যায়, জল বেরিয়ে যায়, সেই নেনুয়াটা অনেক লাস্টেই দেওয়া হয়। কেমন লাগলো জানাবেন।